জুলাইয়ে যাদের নেতৃত্বে পতন হয়েছে স্বৈরাচারের, যাদের আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে ওঠে দেশ, তারাই এবার নামছে রাজনীতিতে। চারদিকে কানাঘুষা, কি হবে দলের নাম, কারা থাকবে নেতৃত্বে, আর প্রতীকী বা কি? কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা দাবিতে গড়ায় ছাত্র জনতার ওই আন্দোলন। পতন ঘটে দাম্ভিক হাসিনা সরকারের। দীর্ঘ 15 বছরের একদলীয় শাসন ব্যবস্থার যে রীতি চালু হয়েছিল তা সংস্কারের পথ তৈরি হয়েছে। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনও এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য নিয়েই। আওয়ামী লীগবিহীন রাজনীতি কেমন হবে তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা। পুরনো রাজনৈতিক দল জামাত ও বিএনপি পুরনো রাজনৈতিক কৌশল থেকে বের হয়ে এগিয়ে যাওয়ার ছক কষে নতুন নতুন সব কৌশলে পরিসীমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্যদিকে জুলাই আন্দোলনের সময়ই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শোনা গিয়েছিল নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের কাছ থেকে। এটি কি শুধু কথার কথা ছিল, নাকি এর পেছনে ছিল সুদূর প্রসারী কোনো রাজনৈতিক লক্ষ্য? ধীরে ধীরে তা স্পষ্ট হয় যখন সারা দেশে থানা পর্যন্ত কমিটি গঠন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তরুণদের জাতীয় নাগরিক কমিটি। নতুন দল গঠনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে অভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি। নেতারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম প্রতীক এখনো চূড়ান্ত হয়নি, তবে নাম যাই হোক, দলটির আদর্শ হবে মধ্যম পন্থা। চূড়ান্ত ডান বা বাম কোনো দিকেই থাকতে চান না তারা। আর দলের প্রতীক হিসেবে আলোচনায় এগিয়ে আছে জাতীয় মাছ ইলিশ। দিন কয়েক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন না করার আহ্বান জানিয়ে মন্তব্য করেছিলেন। তবে নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, উপদেষ্টাদের কেউ যদি দলে যোগ দিতে চান তাহলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিকে নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক সদস্য। তারা বলছেন, অনেক নাম প্রস্তাব করা হলেও এখনো নাম ঠিক করা হয়নি। তবে দলীয় প্রতীক ইলিশ রাখার জন্য জাতীয় নাগরিক কমিটির কাছে একাধিক প্রস্তাব এসেছে। এম আর আকাশ, আজকাল।